একটা নারীর সংসার নষ্ট করার জন্য আরেকটা নারী দায়ী এবং আরেকটা নারী যথেষ্ট। আসলে আমরা মেয়েদের শত্রু। আমরা মেয়েরা নিজেই আজও অনেক অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু একটা মেয়ের জন্য। একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ওয়েলকাম টু মাই ডে ব্লগ। তো যা বলতেছিলাম, বিগত অনেক দিন যাবৎ আমি অসুস্থ ছিলাম, সেই জন্য আপনাদের সামনে নতুন কোনো ভিডিও আমি দিতে পারি নাই। তাই ঈদের দিন না এর কিছুদিন পর থেকেই আমি অনেকটা অসুস্থ। এখন মোটামুটি আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ হয়েছি। আশা করি এখন আগের মতো প্রতিদিনই আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমার নতুন নতুন ভিডিও আপনাদের করতে হলে যা করতে হবে, অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সবসময় আপনারা আমার পাশে থাকবেন। তো আমাদের সমাজে আজও আমরা মেয়েদের শত্রু, কিন্তু মেয়েরা নিজেই। একটা মেয়ের সংসার ভাঙার পিছনে আসলে আমরা আরেকটা মেয়েই দায়ী। সেটা অনেকেই বিশ্বাস করেন, আবার অনেকেই বিশ্বাস করেন না। এটা মানে একদমই বাস্তব। কথাটা শুনতে যদি খারাপও লাগে, তারপরেও এটাই সত্য, এটাই বাস্তব। একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য আরেকটা মেয়েই দায়ী। যেমন একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে স্বামীর ঘরে আসে, সেখানে কিন্তু তার প্রথম শত্রু হয়ে ওঠে তার শাশুড়ি এবং ননদ। আরও পরিবারের বিভিন্ন জন প্রথমেই থাকেন শাশুড়ি এবং ননদ। আসলে জানি না এটা আমাদের সমাজ থেকে কখন এবং কিভাবে যাবে। আসলে আদৌ আমরা পরের বাড়ির মেয়েটাকে আমরা চাই না যে পরের বাড়ির মেয়েটা আমাদের ঘরে এসে মানে ভালোভাবে বাঁচুক বা ভালোভাবে আচার ব্যবহার করে তার সাথে বা তাকে ভালোবাসি। আসলে এটা আমরা চাই না। সেই জন্য আর কি আমাদের সমাজে আজও অনেক মারাই বলেন ছেলেকে যে তোমার বউকে ছেড়ে দাও বা এই সেই এভরিথিং অনেক কিছুই বলে। বাট জানি না এগুলা থেকে আমরা কখন বের হতে পারবো। আর এই জন্যই আমি এই কথাটা বললাম। কেউ আবার ভুল বুঝবেন না আমার কথার মানে, এবং ভুল মানে করবেন না। আমি শুধু বোঝানোর জন্য আর কি বলছি যে একটা মেয়ের সংসার এবং জীবন নষ্ট করার জন্য কিন্তু আমরা একটা মেয়ে দায়ী। সেই জন্য বোঝাতে গিয়ে আপনাদেরকে আমি শাশুড়ি এবং ননদের কথাটা বললাম। আমার সব পরিবার সমান না। কিছু কিছু পরিবার আছে খুবই নম্র ভদ্র এবং বৌমা আর ছেলের সাথে ঝগড়া হলে ছেলেকে শাসন করে, বৌমাকে কিছুই বলে না। আসলে এরকম পরিবারও আমি নিজের চোখেই দেখছি। নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। আসলে অনেকে দেখে অনেক পরিবারে বৌমাকে বেশি প্রাধান্য দেয় ছেলে থেকেও। সে পরিবারগুলো আমার দেখা মতে খুবই সুন্দর পরিবার এবং খুবই মন মানসিকতা তাদের ভালো। সেই জন্য আর কি তাদের বৌমাকে তারা বেশি প্রাধান্য দেয় এবং বৌমাকে বেশি গুরুত্ব দেয় ছেলের থেকে। ছেলে দোষ করুক বা নাই করুক, তারপরেও ছেলেকেই শাসন করে। আসলে এরকম যদি হতো আমাদের প্রতিটা ঘর এবং তাহলে আর আমাদের সমাজে এত ডিভোর্স বা এই সেই এগুলো থাকতো না, এত সংসার ভাঙার অভিযোগও থাকতো না, এত সংসার ভাঙার ঝামেলাও থাকতো না। তাই আসুন আমরা সবাই সবার পাশে থাকবো। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন।